So hello all dear students, welcome to our channel Learning Point. তো আজকে ভিডিও আমরা শুরু করতে চলেছি অ্যান অ্যাস্ট্রোলজার ডে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের তার 3টে পার্ট আপলোড করার পরে আমি এই টেক্সটটা একটা সামারি পার্ট আপলোড করবো বলেছিলাম। তো আজ আমি সেই সামারি পার্টটা আপলোড করতে চলেছি। তো কোনো দেরি না করে আমরা সামারিটা শুরু করছি, কিন্তু শুরু করার আগে যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করার পর একটা ভিডিওতে লাইক করবে এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে সবাই শেয়ার করে দেবে যাতে তোমার ফ্রেন্ডরাও একভাবে উপকৃত হতে পারে। তো মেনলি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটাতে একটা অনামী ব্যক্তির জীবনের একটা দিনের বর্ণনা করা হয়েছে, যে নিজেকে একজন হত্যাকারী ভেবে বাড়ি থেকে পালিয়ে এসে এক জ্যোতিষীর ছদ্মবেশ নিয়েছে। কিন্তু সেই দিনের শেষে ভাগ্যের আকস্মিক পরিবর্তনে তার দেখা হয়ে যায় সেই ব্যক্তির সাথে যাকে সে হত্যা করতে চেয়েছিল। এবার আমরা মেনলি বড়ভাবে সামরিটা করছি। গল্পটা শুরু হয় এক জ্যোতিষীর চেহারার বিস্তারিত বিবরণের মধ্য দিয়ে। তার বাহ্যিক চেহারা ভীষণই আকর্ষণীয়। তার কপালে মাখানো ছিল পবিত্র ছাই ও সিঁদুর, ঘন কালো গোঁফ, উজ্জ্বল দড়ি চোখ এবং মাথায় গিরে রঙের পাগড়ি। তাঁর সামগ্রিক পরিধান দেখে তাকে একজন প্রকৃত জ্যোতিষী বলেই মনে হয়, যদিও আসলে সে কোনো আসল জ্যোতিষী নয়। তার কাজের জন্য তিনি নির্ভর করেন তার নিজের বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ শক্তি ও মানুষের আচরণ সম্পর্কে তাঁর সম্যক ধারণার ওপর। প্রত্যেক দিন দুপুরবেলা টাউন হল পার্ক নামক জনবহুল জায়গায় একটি তেঁতুল গাছের নিচে তিনি তার ব্যবসা শুরু করেন। এবার বিভিন্ন বিক্রেতাদের দ্বারা আকর্ষিত হয়ে বহু পথচারী সরু রাস্তায় ভিড় জমান। অর্থাৎ মেইনলি তার নিজস্ব কোনো মক্কেল ছিল না, কিন্তু আশেপাশে দোকান থাকা, সেই দোকানের আশেপাশে কোনো মক্কেল আসলে বা দোকানদার আসলে সেই দোকানদার তার দোকান থেকে হয়তো আর তার প্রতি আকৃষ্ট হয়ে তার মক্কেল হতে পারত। একদিন রাতে তিনি বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় তাঁর দেখা হয় এক অপরিচিত ব্যক্তির সঙ্গে। তাকে সম্ভাব্য খদ্দের বলে তিনি এবার মনে করেন এবং তার অস্ত্রতা অনুমান করে জ্যোতিষী তাকে নিজের কাছে ডেকে বসতে বলেন এবং বাক্যালাপ শুরু করেন। অর্থাৎ আমরা সেই লাইনটা কথা ভালো করে মনে করে দেখি, যেখানে স্ট্রেঞ্জারটা বলেছিল যে সে নিজে থেকে এখানে আসেনি, হি ওয়াজ জাস্ট প্যাসিং বাই, বাট দ্য অ্যাস্ট্রোলজার কল্ড হিম অ্যান্ড দেন টোল্ড হিম টু টেক আ সিট। তো অপরিচিত ব্যক্তিটি জ্যোতিষীর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে চ্যালেঞ্জ করে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করার জন্য। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়, অর্থাৎ তর্কাতর্কি হয়েছে এবং তাদের মধ্যে পরবর্তীতে বোঝাপড়া হয়। জ্যোতিষী ভবিষ্যৎবাণী শুরু করতে যাবেন, হঠাৎ দেশলাইয়ের আলোতে এক ঝলক সেই অপরিচিত ব্যক্তির মুখটা তিনি দেখে ফেলেন এবং তারপরে তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন এবং তিনি বলেন যে তিনি ভবিষ্যৎবাণী করতে রাজি নন। অবশেষে সে অপরিচিত ব্যক্তিটি বলে হুমকি দেয় যে আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি আমাকে জোর করে ডেকে এনেছো, এখন তুমি বলছো যে তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, এরকম তো হবে না। তাই অবশেষে অপরিচিত ব্যক্তির হুমকির পর 1 টাকার জন্য তিনি কথা বলতে রাজি হন। অর্থাৎ তাদের দুজনের মধ্যে চুক্তি হয় যে যদি সে অপরিচিত ব্যক্তির জ্যোতিষীটির কথায় খুশি হয় তবে সে জ্যোতিষীকে 1 টাকা দেবে। তিনি অপরিচিত ব্যক্তির অতীত সম্পর্কে বলেন যে তাকে বুকে ছুরির আঘাত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এ কথা শুনে ব্যক্তি দুটো উত্তেজিত হয়ে পড়ে এবং তার অপরাধী সম্পর্কে জানতে চায় যে আসলে সে এখন কোথায় আছে কিংবা সে এখন কোন হালে আছে। তৎক্ষণাৎ জ্যোতিষী উত্তর দেয় অপরাধী একটি পথ দুর্ঘটনায় মারা গেছে। এছাড়াও জ্যোতিষী তাকে তার নাম গুরুনায়ক বলে সম্বোধন করে এবং তাকে নিজের গ্রামে ফিরে যেতে আর কখনো এই এলাকায় না আসতে উপদেশ দেন। অর্থাৎ যাতে পরবর্তীতে তাদের দুজনের কোনোদিন দেখা না হয় সেই জন্য আসলে তিনি বলেছিলেন যে তাকে তার নিজের গ্রামে ফিরে যেতে, এবং তিনিও তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে চলে আসেন। জ্যোতিষীর কথা বিশ্বাস করে এবং তাতে সন্তুষ্ট হয়ে গুরুনায়ক তাকে একমুষ্ঠ পয়সা দিয়ে সেই স্থান ত্যাগ করেন। এখানে গুরুনায়ক কথাটা আমি ডাইরেক্ট বললাম কারণ গল্পের শেষের দিকে আমরা জানতে পেরেছিলাম যে আসলে তিনি তো দুজনে দুজনকে চিনতো, কিন্তু স্ট্রেঞ্জার ব্যক্তিটা জ্যোতিষীকে দেখে চিনতে পারেনি, কিন্তু জ্যোতিষী সেই স্ট্রেঞ্জার ব্যক্তি অর্থাৎ সে যাকে খুন করবে বলে খুন করেছে বলে ভেবেছিল তাকে দেখে চিনতে পেরেছে। তাই সে তো তার নাম জানতো, তাই তাই গুরুনায়ক করেছিল। এবার জ্যোতিষীর কথা বিশ্বাস করে এবং তাদের সন্তুষ্ট হয়ে গুরুনায়ক তাকে তার কথা মতো এক মুঠো পয়সা দিয়ে সেই স্থান ত্যাগ করে। আর যখন জ্যোতিষী বাড়ি ফিরে আসেন তার অপেক্ষারত স্ত্রী, অর্থাৎ তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন, এবং তিনি যখন বাড়ি ফিরে এসেছিলেন সেই সময়টা ছিল মধ্যরাত। এবার আসার পর তার স্ত্রী তার কাছে কয়েকটা এক্সপ্লেনেশন চান যে আমাকে ব্যাখ্যা করো যে তুমি এত রাতে করে বাড়ি ফিরেছিলে কেন। সেই জন্য তিনি তার স্ত্রীকে সেই দিনে উপার্জনে তার হাতে ছুঁড়ে দেন। এবার স্ত্রী সেই দিন উপার্জন থেকেও একটু আনন্দিত হয়ে পড়ে, কিন্তু স্বামীকে দুশ্চিন্তাগ্রস্ত থেকে সে কারণ জিজ্ঞাসা করে। এতে
স্বামী অর্থাৎ অ্যাস্ট্রোলজার প্রথমে বলে তো কিছু না। এবার সেই রাতে জ্যোতিষী তার স্ত্রী কিন্তু পরবর্তীতে জ্যোতিষী হয়তো খাওয়া-দাওয়ার পরে তাকে বলেন যে অর্থাৎ তার কাছে সত্য ঘটনাটা প্রকাশ করেন। যে কোনো এক কারণের জন্য তাকে গ্রাম ছেড়ে পালাতে হয়েছিল। তিনি স্বীকার করেন যে একদা তিনি যখন যুবক ছিলেন, সেই যুবককালীন বয়সে তিনি মদ খেতেন, জুয়াতে মানে জুয়া খেলতেন এবং অন্যান্য কোনো খারাপ কাজ ও অপকর্ম করতেন। অর্থাৎ মাদক সেবন করতেন, মানে নেশা করতেন। তাছাড়া খারাপ ইত্যাদি নানা কাজ করতেন। এবার এইরকম কাজের সময় তিনি স্বীকার করেন যে একদা তিনি এই যুবক বয়সে নেশা করেন এবং একটা বিবাদে জড়িয়ে পড়েন। এই বিবাদে জড়িয়ে পড়ার ফলে তিনি এক ব্যক্তিকে অ্যাক্সিডেন্টালি অর্থাৎ দুর্ঘটনাক্রমে ছুরির আঘাত করে বসেন এবং তিনি ভেবে ফেলেন যে সেই ব্যক্তি হয়তো মারা গেছে। তাই তাকে কুয়োতে ফেলে দিয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে শহরে চলে আসেন। তাই তিনি নিজেকে এতদিন খুনি ভাবতেন। কিন্তু আজ তার মন থেকে সে বোঝা দূর হয়েছে। কারণ তিনি জানতে পেরেছেন সে ব্যক্তি জীবিত আছে। তাই আজ তিনি শান্তিতে ঘুমাবেন। আসলে গল্পটা শেষে একটা অপ্রত্যাশিত মোড় আসে যেখানে অ্যাস্ট্রোলজার জানতে পারে যে জ্যোতিষী সেই ব্যক্তিকে যাকে গুরু নানক এতদিন খুঁজে বেরিয়েছে, কিন্তু তার সাথে দেখা হওয়ার পরেও গুরু নানক কিন্তু জ্যোতিষীকে চিনতে পারেনি। কিন্তু জ্যোতিষী তিনি নিজেকে যে খুনের দায়ে খুনি বলে মনে করতেন, তিনি কিন্তু খুনিকে চিনতে ভুল করেননি। কিন্তু আসলে আদৌ তিনি সেই অপরাধ কিন্তু কোনোদিন করেনই। তো অল স্টুডেন্টস, এটা ছিল আজকের ভিডিওটা, অর্থাৎ এই পুরো অ্যাস্ট্রোলজার ডে একটা ছোট সামারি। তো সামারিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং আমি কালকে অন্য একটা টেক্সট মানে পরের টেক্সটটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ট্রান্সলেশন ভিডিও দেবো। তোমরা যদি আবার কমেন্টে বলো তাহলে আমি কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সগুলোরও আমি অ্যান্সার দেবো এবং কিছু গ্রামাটিক্যালি ভিডিও আমি গ্রামার সাইড ভিডিওগুলো আমি এতে আপলোড করবো চ্যানেলে। তো যদি তোমরা সেটা চাও তো তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা তোমার প্রত্যেকটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, যাতে তোমার প্রত্যেকটা বন্ধু তোমার মতন একেবারে উপকৃত হতে পারে।